সূরা আহজাবের 33 নম্বর সূরা 60 নম্বর আয়াতে যদি যান, এরকম দুষ্ট প্রতিবেশী যারা থাকে, সংস্কৃতি নষ্ট করতে চায়, এই দুষ্ট প্রতিবেশী যেগুলো মুভেবল, এই যে দেখেন না দালাল যারা আছে, এমনও কিছু দালাল আপনারা দেখতে পাবেন এই সংস্কৃতির ভিতরেই বসে আছে। আচ্ছা ভাই, এটা খেলা আমার যে দেশে খেলা পছন্দ হতেই পারে, তো পাকিস্তানের সাপোর্ট কেন একটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান খেলার মধ্যে সাপোর্ট করলো? সেই জন্য একজন সংস্কৃতি ধ্বজাধারী বলেছিল যে এরা নাকি স্বাধীনতার বিরোধী, পাকিস্তান সাপোর্ট করার জন্য খেলা পছন্দ করেছে। আসলে তারা ভারতের পক্ষে। এই গত 5ই আগস্ট আসলে মাফিয়ার পরাজয় হয়নি, প্রকারান্তরে পরাজয় হয়েছে ভারতে। এগুলো তারা হিসাব করছে, তাই না? এখন বিষয় প্রতিবেশী যেগুলো মুভেবল, সেটা তো এক জিনিস, আমরা তাদেরকে হয়তো খুঁজে তাদের যারা এসব দোষ তাদেরকে সরাতে পারবো, আজ হোক কাল হোক ইনশাল্লাহ। ইমুভেবল ওইটা কিন্তু বাস্তবতা। এই ইমুভেবল যে বাস্তবতা, যে রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে তো আমরা সরাতে পারবো না, তাই না? তাহলে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তার সাথে আমার চোখে চোখ রেখে, আই টু আই রেখে, তার সাথে আমি যে ডিল করে, আমার যে অগ্রাধিকার ভিত্তিতে দেশনায়ক জনাব তারেক রহমান যেটা 31 দফার 19তম দফায় বলেছেন যে নিজের দেশের স্বার্থকে অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা, এটা হলো তার 19তম দফা। তো সেইভাবে যদি আমরা সামনে যেতে পারি, ইতিহাস যদি দেখি, তাহলে কি দেখি? মুক্তিযুদ্ধের সময়, সেদিন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় একটা দল শুধু মৌজ মাস্তি আমোদ প্রমোদ করেছে কলকাতায় বসে, আরেকটা দল কি করেছে? স্বাধীনতার বিরোধিতা করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ওই আগ্রাসী শক্তির সাথে আই টু আই রেখে আসলে যারা ডিল করতে পারবে, সেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবশেষে একটা জিনিস বলতে চাই, যেটা অন্যান্য বক্তারা অলরেডি বলে গেছেন, সেটা হলো সম্পর্ক কোন পথে যদি আমি বলি, তাহলে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমার মনে রাখতে হবে, ওরা কিন্তু দেশটা অনেক বড়, কলিজাটা কিন্তু এতটুকু। কিভাবে দেখেন, বেশি দিন হয় নাই, ওরা কিছু না দিলে নাকি আমরা চলতে পারবো না। এই তো একটু আগে রাশেদ ভাই বলে গেলেন যে ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে। এই রিপাবলিকানের একজন আছে না, ময়ূখ না কি জানো ভাই, নামটা কি জানো, যাও হতে পারে, এই ধরনের কিছু একটা, সে দেখি বলছে দেবো, ডিম দেবো, পেঁয়াজ দেবো, এরকমই কিছু একটা, আইটু মানে কোট টু কোট বলছি না, যে ভাইয়া ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে, চায়না থেকে আসতে এতদিন লাগবে, তারপর পাকিস্তান থেকে আসতে এতদিন লাগবে, মালয়েশিয়া থেকে এতদিন লাগবে, ডিম দেবো, পেঁয়াজ দেবো, 2 দিন লাগবে, নেবে। আমার মনে পড়ে গেছে কি, আমার বাড়ি কিন্তু গাইবান্ধা ভাই, আগে যখন যেতাম ট্রেনে যেতাম শীতকালে বেড়াতে, দাদা বাড়ি নানা বাড়ি, জামালপুর বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ট্রেনটা যেত, তিস্তায় যেত, তিস্তা বলে আমার তিস্তা পানি মনে চলে। যাই হোক, ওখানে গিয়ে হেঁটে বাহাদুরাবাদ ঘাটে গিয়ে স্টিমারে উঠতাম। তো ওখানে দিতাম ডিম বিক্রি করতো, ডিম মনে আছে বোধহয় আপনাদের এরিয়াতে। তো কদিন পরে ময়ূখ রঞ্জন ডিম শুরু করবে, মনে ভারতের অবস্থাটা কিন্তু এই জন্য আমাদের করণীয় হলো, এই সম্পর্ক যেহেতু বদলে গেছে একটি পলকে, আমাদের বুঝতে হবে যে তাদের সাথে আই টু আই রাখতে গেলে তারা কিন্তু আমরা কিন্তু অনেক বড় একটা মার্কেট হতে চলছে। আমাদের প্রত্যেক পদে তাদের একটা দোকানে যাবো, ভাইতে কি এটা মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে ভাই, অনলাইন লিখতে হবে, তাদের পণ্য বর্জন, তাদের সংস্কৃতি বর্জন, সবকিছুকে আমাদের অকপটে বর্জন করতে হবে। তাহলেই আমরা তাদের সাথে সেই আই টু আই রেখে, এবং তারাই অলরেডি ওই ডিমোটিভ পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই আয়োজনের জন্য খুবই সময় উপযোগী এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস, খুব মানে একদম রাইট ইন টাইম এটা নিয়ে আসছে, এই জন্য সবাই